হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি দিদির এঙ্গেজমেন্ট ব্লগ। এতদিন পর আমি দিদির এঙ্গেজমেন্ট ব্লগটা ফাইনালি রেডি করতে পেরেছি। তো এই ব্লগটা আমার কাছে খুবই এক্সাইটিং আর আশা করি তোমাদের কাছেও। তো আগের দিন রাতে আমাদের ব্রাইড নিজের এঙ্গেজমেন্ট কেক নিজেই বানাচ্ছিল আর আমরা সবাই সেটা ভিড় করে দেখছিলাম। আর এখানে আমাদের মিমির কোনো কারণে মন খারাপ হয়েছিল আর খুব টায়ার্ড ছিল কারণ আমরা আগের দিন রাতে গান ছেড়ে ঘরের ভিতরে খুব নাচানাচি করেছি সবাই। আর যতই মজা করি সবার মেন ফোকাস ছিল ব্রাইড কেক বানাচ্ছে। আর হ্যাঁ, আজকের ব্লগে কিন্তু আমি একা ব্লগ করছি না, মিমিও করছে, তো দেখে নাও। সারাদিনে একদমই আমার ব্লগ কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে দিদির এঙ্গেজমেন্ট, বাড়িতে প্রচুর প্রেশার, অবশ্যই তোমরা জানো। আর আমি এখনও এত বড় ব্লগার হয়ে যাইনি যে সব কিছু একবারে ম্যানেজ করতে পারবো, তাই আমি সারাদিনে কোনো ব্লগ করিনি। আর হচ্ছে আমার মিমি ব্লগ করবে। আচ্ছা, দেখি মিমি কি ব্লগ করে। হ্যালো গাইস, কালকে হচ্ছে আমার মামাবের আশীর্বাদ, তার জন্য আমরা আজকে একটু আজকে নাম শেষ হয়েছে বলে আমরা এই জন্মদিন বলবো আসলে আমার ঘরে শুবে। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে অনেক মানুষ এসেছে, তাই রূপকথার ঘরটা ছেড়ে দিতে হবে, তাই তো? মিমির ঘরটা ছেড়ে দেবে, তাই তো? এই জন্য আমি একটু ওয়েট করছি কখন ছেড়ে দিচ্ছে। এখন কি মাম এসেছে? হ্যাঁ, মাম এসেছে। মাম রূপকথার ঘর ছেড়ে দিচ্ছে। হাই, নেক্সট মর্নিং। তো আর কি, মিমির কথার মধ্যে দিয়ে আমরা চলে এলাম পরের দিন, দিদির এঙ্গেজমেন্টে। আর এখানে তো সবাই এসে গেছিলো, আমি সবার পরে এসেছিলাম। আর এখানে আমি আর দিদি সব ঘোরাঘুরি করে দেখছিলাম। আর আমার দিদি তো ছিল খুবই ব্যস্ত সবার সাথে ছবি তুলতে, এখানে পিসির সাথে ছবি তুলছিল আর দাদাকে সাইড করে দিয়ে। আর এরপর চলছিল আশীর্বাদের সব জিনিসপত্র প্রস্তুতি, ঠাকুরমশাই, মা, দিদা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল। আর এরপরেই শুরু হয়ে গেছিল আমাদের মোস্ট ওয়েটিং আশীর্বাদের প্রোগ্রাম। আর এই তো দেখতে পাচ্ছ তোমরা, আমি একদম পেছনে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, এরপরে শুরু হয়ে গেছিলো আশীর্বাদের প্রোগ্রাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটাতে কিন্তু আমি পুরোটাই প্রায় ভয়েস ওভার দিয়ে কাজ চালাচ্ছি, কারণ ওখানে আমি যদি ভয়েস ওভার ছাড়া ভিডিও করতাম তাও কিছু শোনাও যেত না, এত আওয়াজ ছিল। আর তাছাড়াও গান তো চলছিলই, তো কপিরাইট তো একদম ফুল অন খেতাম। তো যাই হোক, এখানে দাদু আশীর্বাদ করে নিচ্ছিল। প্রথমে ঠাকুরমশাই আশীর্বাদ করেছে, তারপর দাদু আশীর্বাদ করে নিচ্ছিল। আর তখনই গিয়ে দেখো আমি দাদার চেয়ারটার ওখানে বসে পড়েছি। আর এটা কেন বসেছি সে কারণটা আমি তোমাদের একটু পর বলছি, আর তোমরা আমি না বললেও বুঝতে পারবে আমি আসলে ওখানে গিয়ে কেন বসেছি। তো যাই হোক, এরপর তো দাদু আশীর্বাদ করার পর সবাই মিলে আশীর্বাদ করছিল। আর এরপর এসেছিল দিদা আশীর্বাদ করতে। আর এখানে তো প্রচুর মজা হচ্ছিল দিদার আশীর্বাদের টাকা নিয়ে, সবাই মিলে প্রচুর মজা করে হচ্ছিলো। আর হ্যাঁ, প্রোগ্রাম তো মজা হবেই। এখানে দাদু আর দিদার আশীর্বাদের শেষে তারপর বাবা আশীর্বাদ করছিল। আর এখানে আমি তো দাদার পেছনে কন্টিনিউয়াসলি বসে আছি, কারণ বড়রা সবাই আশীর্বাদ করছে, আমি এক পাশে আর আমার দিদি এক পাশে বসেছিল। তো বাবার আশীর্বাদ করা আমি হেল্প করছিলাম বাবার আশীর্বাদের চেনটা করে দিতে, কারণ ভাই আমি তো বাবার পেছনে বসেছি, তো আশীর্বাদের সব হেল্প তো আমাকেই করতে হবে। তো বাবার আশীর্বাদ করার পর এখানে আঙ্কেল দাদার বাবা আশীর্বাদ করছিল, আর দিদির নেকলেসটা করতে হেল্প করছিল আমার মেজ দিয়ে। এরপর আন্টি দাদার মা, আর এরপরে আশীর্বাদ করেছিল মা। আর মায়ের পরে তারপর সবাই যারা যারা ছিল সবাই মিলে আশীর্বাদ করেছে। আর এরপর শুরু হয়েছিল, আমরা একটু মজা করছিলাম এখানে টাকা নিয়ে। আর হ্যাঁ, বলেছিলাম না আমি বলবো যে কেন দাদার পেছনে আসে বলেছি, কারণ আমি ছিলাম দাদার কেশিয়ার, তো এখানে টাকা নিয়ে একটু মজা হচ্ছিলো। আর হ্যাঁ, আমি বলছিলাম ভাই আমি কেশিয়ার, আমি যা বলবো তাই দাদার করতে হবে। তো এখানে সবাই বলছিল তুই আসলে মেয়ে পক্ষ না ছেলে পক্ষ, তাই আমি বলছিলাম ভাই আমি যৌথ বাহিনী, কিন্তু ওই টাইমটাতে আমি ছেলে পক্ষই ছিলাম বলতে গেলে।
কারণ দাদা এখানে আমাকে অনেক বলছে না দিয়ে দাও দিয়ে দাও, আমি বলছি না এটা তোমার ব্যাপার না, এখানে আমার হাতে। তো প্রচুর খুঁজে খুঁজে আমার মায়া হয়েছে, তাই আমি একদম সব খুঁজে একটা 200 টাকার নোট পেয়েছি আর ওটাই দাদাকে দিয়েছি যে এটা দিয়ে দাও, এর থেকে বেশি আমার হাত থেকে বেরোবে না। তো যাই হোক, এটা দিয়ে তাদের আমি খুশি করে পাঠিয়ে দিলাম। আর সব আশীর্বাদের পর্ব শেষে আবার শুরু হয়ে গেছিলো ফটোশ্যুট। তো আবার ফটো ভিডিও সব করা হচ্ছিল। আর ওইখানে আমাদের প্রস্তুতি চলছিল নেক্সট প্রোগ্রাম। তো এখন নিশ্চয় ভাবছেন নেক্সট প্রোগ্রাম আবার কি, আশীর্বাদ তো শেষই হয়ে গেল। আসলে আমরা এরপর হয়েছিল হচ্ছে দিদির রেজিস্ট্রি, কারণ ওই দিনই আমরা দিদির রেজিস্ট্রিটা শেষ হয়েছিল। তো এখানে সাক্ষী হিসাবে মানে যে ফর্মালিটিসগুলো থাকে ওগুলো করা হচ্ছিল। আর দেন দিদি আর দাদার সাইন হচ্ছিল। আর এটা তো খুবই একদম এক্সাইটিং একটা মোমেন্ট, কারণ ভাই ওই মোমেন্টটা থেকে তো দাদার দিদি অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। তো ওই মোমেন্টটা খুবই স্পেশাল ছিল। আর এখানে আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম। তো এখানে বাবা বাকি ফর্মালিটিসগুলো ফিল করছিল। এরপর আবার কেন জানি দাদার দিদির সাইন নিল, আমি বুঝতে পারছিলাম না, বাট হয়তো নিয়ম মানে অনেক ফর্মালিটিস থাকে। ওই দিন আমি বসে বসে শুধু দেখছিলাম এসব। আর ভাই আমি দূরে দাঁড়িয়েছিলাম, কারণ এত বড়দের কাছে আমি সামনেই যাইনি এসবের। আর সব শেষ হওয়ার পর আমি বিশ্বাস করো দিদিকে প্রচণ্ড খেপেছি, মিসেস অনামিকা সরকার বলে, মানে বারবার একটা কথা বলেই ওকে খেপাচ্ছিলাম। আর ও একটু খেপেনি, আমার ভাগ্য ভালো। তো যতই রেজিস্ট্রি হোক, বাট আমরা মেমোরি রাখার জন্য ফ্রেম করে একদম নিকানামার মতো করে দিদিদের সাইনার টিপসই রেখেছিলাম। আর এখানে কেক রেডি, যে কেকটা আমাদের ব্রাইড আগের দিন রাত্রে বানিয়েছে। তো এই তো এখানে আমরা নিকানামাতে দিদি আর দাদার সাইন নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই পেনটাও কিন্তু আমাদের ব্রাইড নিজের হাতে বানিয়েছে, যেটা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম। আর এই ভিডিওটা আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আর হ্যাঁ, তোমরা কি এই রিং প্লেটারটা চিনতে পারছো? হ্যাঁ, ঠিক ধরেছো, এই রিং প্লেটারটা কিন্তু আমাদের ব্রাইড নিজের হাতে বানিয়েছিল। আর এরপর শুরু হয়ে গেছিল কেক কাটিং সেরেমনি। আর আমাদের প্রোগ্রাম একদমই শেষের দিকে ছিল। আর বিশ্বাস করো, রিং সেরিমনির অনেক ভিডিও আমি খুঁজেছি, বাট একটাও পাইনি। তো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর সাধারণ মানুষ কী করতো, ঘুমাতো, কিন্তু বিশ্বাস করে দিন আমরা সারা রাত্র যে গাড়িটা দিয়েছি, ভোর 5টা বাজে উঠে আমরা চা খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবশেষে একটা কথাই বলবো, দাদার দিদি তোদের জন্য বেস্ট উইশেস। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।